ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো 2025-26 সেশনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে খুব কম সংখ্যক ক্যান্ডিডেট আছেন যারা মাস্টার্স বা বিএড করার জন্য আগ্রহী আছেন। কারণটা কিন্তু পরিষ্কার, আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি লাস্ট কিছু বছর ধরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয় না, যার জন্য বিএড এর চাহিদা অনেকটা কমেছে, মাস্টার্সের চাহিদাও অনেকটা কমেছে। শুধু তাই নয়, বিএড এর পাশাপাশি পোস্ট গ্রাজুয়েশনের চাহিদাও কমেছে। লাস্ট ইয়ারে আমরা দেখেছি পোস্ট গ্রাজুয়েশনে বহু ইউনিভার্সিটির বহু সিট খালি আছে। তার কারণ একটাই, পোস্ট গ্রাজুয়েশন করে ভবিষ্যৎ কি, হোয়াট ইজ দ্য ফিউচার অফ পোস্ট গ্রাজুয়েশন, অর্থাৎ আফটার পোস্ট গ্রাজুয়েশন তোমার ফিউচারটা কি, এটা ভেবেই তো তুমি কোনো কোর্স করবে। তার চেয়ে বেটার একটা প্রফেশনাল কোর্স তুমি করে নেবে, আর সেটাই কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডিং। রেগুলার মাস্টার্স বা ডিস্টেন্স মাস্টার্স সেই অর্থে কেউ করছে না, ডিস্টেন্স তবু পড়ছে, বাট রেগুলার কেউ পড়তে চাইছে না। ক্যালকাটা ইউনিভার্সিটির ফর্ম ফিল আপের হাল আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের রাজ্যে শুধু ক্যালকাটা ইউনিভার্সিটি তো আগে থেকে অ্যাডমিশন প্রক্রিয়া চালু করে দিয়েছে, কিন্তু আমাদের রাজ্যে যে উচ্চশিক্ষা দপ্তর কবে থেকে এই মাস্টার্সের প্রক্রিয়া চালু করছে, আর মাস্টার্সে ভর্তির এত বাজে হাল, তার কারণ একটাই যে মাস্টার্সের পর নেট কোয়ালিফাই করার পর পিএইচডি করার পরেও কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ সেই অর্থে কিন্তু হয় না, বহু বছর হয়ে গেছে, রেগুলারিটি নেই নিয়োগের ক্ষেত্রে, যার কারণে ক্যান্ডিডেটরা আশাহত হয়ে গেছে। আর এই আশাহত হওয়ার থেকে, হতাশা থেকেই ক্যান্ডিডেটরা আর মাস্টার্স কেউ করতে চাইছে না। তথাপি আমাদের তো প্রসিডিওর মেনটেন করতেই হবে। 2025-26 সেশনে কিন্তু পিজি অ্যাডমিশনের জন্য গাইডলাইন চলে এসছে আমাদের যে উচ্চশিক্ষা দপ্তর, সেখান থেকে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী কি কি বলা হচ্ছে 2025-এ পিজি অ্যাডমিশনের ক্ষেত্রে, এবং কবে থেকে শুরু হবে পিজির ক্লাস 2025-26-এ, সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। যারা নতুন আছে অবশ্যই এসজি টিউটোরিয়াল গাইডকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও এরকম ধরনের তথ্যভিত্তিক ভিডিও পাওয়ার জন্য, আর হাইপ বাটনে ক্লিক করে দাও, প্রচুর লাইক করো, তোমাদের লাইক আমাকে উৎসাহিত করে এবং আমাদের ভিডিওগুলোকে বাদবাকি মানুষের কাছে পৌঁছতে সাহায্য করে। তাই অবশ্যই লাইক করতে ভুলো না, এবং প্লিজ শেয়ার করার কমেন্ট করতে ভুলো না, প্রচুর প্রচুর কমেন্ট করো। তো 2025-এ 7ই আগস্টের মধ্যে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে ফাইনাল সেমিস্টারের যে রেজাল্টগুলো পেন্ডিং আছে বিভিন্ন ইউনিভার্সিটির, অর্থাৎ 6 সেমিস্টারের রেজাল্ট গ্র্যাজুয়েশনের, সেই রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে। আর ঠিক 8 তারিখ থেকে শুরু হবে 2025-এ পিজি ভর্তির ফর্ম ফিল আপ প্রসেস। 8 থেকে 20 পর্যন্ত এই ফর্ম ফিল আপ প্রসেস চলবে, যেটা লাস্ট কয়েক বছরে আমরা দেখেছি 1 সেপ্টেম্বর, অর্থাৎ 1 মাস অলমোস্ট এগিয়ে এলো পিজি ভর্তি। আর পিজির যে মেরিট লিস্ট সেটা পাবলিশ হবে 25 তারিখে। তোমাদের 8 থেকে 20-র মধ্যেই ফর্ম ফিল আপটা করে নিতে হবে। এটা শুধুমাত্র একটা পার্টিকুলার ইউনিভার্সিটি নয়, রাজ্যের সকল ইউনিভার্সিটি, যদিও ক্যালকাটা আগে শুরু করে দিয়েছে। এখানে রাজ্যের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি থেকে শুরু করে কাজী নজরুল ইউনিভার্সিটি, দার্জিলিং হিল ইউনিভার্সিটি, সাধু রামচাঁদ মুর্মু ইউনিভার্সিটি, ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তো পাবডেট অলরেডি মোটামুটি রয়েছে, তার সাথে সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, এর সাথে রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, তার সাথে সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি থেকে শুরু করে রাজ্যের যতগুলো ইউনিভার্সিটি রয়েছে সমস্ত ইউনিভার্সিটিতে কিন্তু এই 8 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। আর প্রত্যেকটি ইউনিভার্সিটির তথ্য যদি চাও, আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, যাতে আমি তোমাদের সঠিক তথ্যটা দিতে পারি। প্রত্যেকটি ইউনিভার্সিটির কোর্স, তাদের সিট থেকে শুরু করে এভরিথিং সব তো আমি নিয়ে আসবো, এবং স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ প্রসেসও নিয়ে আসবো, যোগ্যতা কি লাগে, কোর্স ফিস কত লাগে, সব ডিটেল ডিসকাশন করবো। তো তার জন্য আমাদের সাথে জুড়ে থাকতে হবে আর এই ভিডিওটা শেয়ার করতে হবে। 25 তারিখে আসবে প্রথম লিস্ট। আর কি বলা হচ্ছে, পিজির ফার্স্ট সেমিস্টারের যে ক্লাস, অর্থাৎ প্রথম যে ক্লাস, সেটা শুরু হবে 1 সেপ্টেম্বর। অলরেডি আমরা দেখেছি যে কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে 1 আগস্ট থেকেই ক্লাস শুরু হওয়ার কথা ছিল, এখনো মেরিট লিস্টে কিন্তু সেই অর্থে পাবলিশ করতে পারলো না উচ্চশিক্ষা দপ্তর। তো এখানে মোটামুটি পিজি অ্যাডমিশন যদি সিট খালি থাকে তাহলে সেটা কমপ্লিট হবে লাস্ট উইক অফ সেপ্টেম্বরের মধ্যে। মডালিটিস দিয়ে দেওয়া হয়েছে কি, স্ট্রিক্টলি মেরিট বেসিস অ্যাডমিশন করতে হবে, এবং অনলাইন অ্যাডমিশন কিন্তু এখানে হবে, আর কোনো রকম চার্জ কিন্তু নেওয়া যাবে না। কিন্তু অলরেডি কলকাতা ইউনিভার্সিটি আমরা দেখেছি যে ফর্ম ফিল আপের চার্জ নিচ্ছে, যেটা কিন্তু নেওয়া যাবে না, উচ্চশিক্ষা দপ্তর বলে দিয়েছে। এবং এলিজিবল ক্যান্ডিডেটদেরকে কিন্তু ডাইরেক্ট অথরিটির মাধ্যমে ইমেল অথবা মোবাইল নাম্বারে ইনফরমেশনের মাধ্যমে অ্যাডমিশনের জন্য বার্তা পাঠাতে হবে, পেমেন্ট করতে হবে অনলাইনে, সমস্তটি হবে। তার পরবর্তীতে যেটা রয়েছে যে কলেজ বা ইউনিভার্সিটিতে গিয়ে ভেরিফিকেশন করতে হবে। এটা টোটাল যতগুলো ইউনিভার্সিটি রয়েছে রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটির জন্য পোস্ট গ্রাজুয়েশন ভর্তির গাইডলাইন। এর সাথে রয়েছে কি, হোম ইউনিভার্সিটি 80 এবং আদার ইউনিভার্সিটি 20, অর্থাৎ 80-20 রেশিও বলেই দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। তথাপি ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু 60 করেছে আর 40 করেছে। 40-র মধ্যে আবার 60 হোম ইউনিভার্সিটি যারা এন্ট্রান্স দেবে, আর 20 রয়েছে আদার ইউনিভার্সিটি। একটা
অড টাইপের একটা সিস্টেম ক্যালকাটা এবার কিন্তু করেছে। আর ইউনিটেড ইউনিভার্সিটি লাইক যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলো 90-10 রেশিওতে কিন্তু ভর্তি করাতে পারবে। তো এই ছিল মোটামুটি পিজি ভর্তির তথ্য। এখন তুমি বলো যে কোন ভিডিওটা আগে চাও, রাজ্যের কোন ইউনিভার্সিটির আপডেট সবার আগে তুমি চাও। এখনই আমি তাহলে তোমাদের জন্য ভিডিওটা রেডি করে দেবো। WBSC হোক, কল্যাণী হোক, বিদ্যাসাগর হোক, বর্ধমান হোক, কোন ইউনিভার্সিটির পিজি রিলেটেড ইনফরমেশন চাইছো, এবং তুমি একটা জিনিস ঠিক করে রাখো যে তুমি কোন কোন ইউনিভার্সিটিকে এবার তুমি পিজি ভর্তির লিস্টে রাখতে চাইছো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।